গাছ লাগাই, গাছ লাগাই। সবুজে গড়ি আগামীর বাংলাদেশ। বৃক্ষরোপণ অভিযান কেবল একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। বৃক্ষ শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি আমাদের জীবন ও পরিবেশের অন্যতম রক্ষা কবচ। একটি গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। একটি গাছ, একটি প্রাণ। সবুজ হোক আমাদের আগামীর বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ সরকার ইতিমধ্যে যুগ উপযোগী একটি ব্যবস্থা নিয়েছে। সেই ধারাবাহিকতায় আমরাও পূর্বেও আমরা বৃক্ষ বিতরণ করেছি এবং তার ধারাবাহিকতায় আমরা এবারও বৃক্ষ বিতরণ করছি। এই বৃক্ষরোপণ যে কর্মসূচিটা, এটা একটা মহৎ উদ্যোগ এবং এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে আসন্না ফাউন্ডেশন এবং আশাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসন্না সমাজ কল্যাণ ফাউন্ডেশন, যাদের উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আশাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র করে তোমাদের মতো কোমলমূর্তি শিক্ষার্থীদের হাতে, যাদের কষ্টের অর্জিত পয়সা খরচ করে তোমাদের জন্য এই বৃক্ষগুলো তোমাদের মাঝে বিতরণ করবে। তোমাদের নিজেরও উপকৃত হওয়া, তোমাদের পরিবার, প্রতিবেশী, এই সমাজ সবাই উপকৃত হবে। একটা গাছ লাগালে শুধু তুমি নিজে উপকৃত হবে না, তোমার বাড়ির আশেপাশে সবাই উপকৃত হবে। আসন্না সমাজ কল্যাণ ফাউন্ডেশন, যাদের অক্লান্ত পরিশ্রমে তারা শুধু বৃক্ষরোপণ অভিযানে করে না, বলে রাখছি, তারা এছাড়াও তাদের অনেক মানবিক কার্যক্রম রয়েছে। বিভিন্ন কার্যক্রমের অংশবিশেষ হিসাবে একটা কাজ হচ্ছে বৃক্ষরোপণ। এর আগে তারা বিভিন্ন তোমাদের মতো শিক্ষার্থীদেরকে, অসহায় শিক্ষার্থী লেখাপড়া করতে পারে না, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। অসহায় মানুষ চিকিৎসা করতে পারে না, তাদের টাকা পয়সা দিছে চিকিৎসার জন্য। ফর্ম ফিল আপ করতে পারে না পরীক্ষার, তারা টাকা দিছে। ইভেন কারোর বাড়ির তুফানে ঘর বাড়ি ভেঙে গেছে, তারা এই ফাউন্ডেশন থেকে তাদের ঘর বাড়ি নির্মাণ করে দিছে। তাদের উদ্দেশ্য অন্যরকম, যাতে পরকালের একটা উসিলা হয়ে যায়। আসন্ন ফাউন্ডেশনের সদস্যবিন্দু যারা আছেন সবাইকে ধন্যবাদ। আপনাদের যে উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা যে উদ্যোগ নিয়েছেন গাছের উপরে বা অন্যান্য সেবা দিয়ে আসেন, আপনারা সবসময় সেবা দিয়ে আসছেন। এই উদ্যোগটা যাতে আপনাদের সবসময় থাকে আমি দোয়া করি। গাছটা লাগানোর সময় আপনাদেরকে একটা কথা বলি, এই কাগজটা যদি টান দিয়ে ছিঁড়তে পারেন ছিঁড়বেন, এমনি ব্লেড দিয়ে কেটে। যদি কাট আপনি এমনি টান দেন জোরে, এই মাটি ভাঙবে, এই কারণে ব্লেড দিয়ে কাটবেন। আর এই শিকড় গুলো কাটবেন না, চতুর্দিক দিয়ে মাটি দেবেন, কিন্তু পায়ে চাপ দিবেন না। তোমাদের সুস্বাস্থ্য এবং আসন্না ফাউন্ডেশনের যারা সদস্যবৃন্দ, তাদের দীর্ঘ কামনা করে যেহেতু সময় স্বল্পতা, এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ। বৃক্ষরোপণ অভিযান কেবল একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। শুধু গাছ লাগালেই, গাছ বিতরণ করলেই হবে না, প্রতিটি চারার যত্ন, পরিচর্যা, এর সংরক্ষণ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আসন্না সমাজ কল্যাণ ফাউন্ডেশন একটি ব্যতিক্রম ধর্মী একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন মানবিক কাজগুলো সম্পাদিত হয়ে থাকে। এক্ষেত্রে সহযোগিতা করে থাকেন প্রবাসী দেশের বিভিন্ন চাকরিজীবী, তরুণ, সবাই এক কাজে সহযোগিতা করে থাকেন। প্রত্যেকের নির্লস পরিশ্রম, শারীরিক, মানসিক, আর্থিক অবদান রয়েছে। আজকের এই আশাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অংশ হিসাবে বাস্তবায়ন হয়েছে। বিগত সময়েও তারা এই আসন্না সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের কল্যাণমূলক কাজগুলো সম্পাদন করে থাকে। এই তরুণ প্রজন্মের জন্য অবশ্যই আমরা গর্বিত। প্রতিটি সমাজ এভাবে গড়ে উঠুক, তাদের কার্যক্রম বাস্তবায়নে প্রতিটি সমাজ উপকৃত হোক, সেই প্রত্যাশা। তোমরা সবাই খুশি? এই গাছ আমাদের পরিবেশ বাঁচাবে এবং এই গাছ আগামীর ভবিষ্যৎ, তোমাদের ভবিষ্যৎ হতে পারে। এটা তোমার একমাত্র উপার্জনের অন্যতম হাতিয়ার হতে পারে। আল্লাহ ইচ্ছা করলে এর মাধ্যমে তোমার রিজিকের ফয়সালা করবে আরো ভালো।
একটা গাছের জলপাই বিক্রি করো 10,000 টাকা 20,000 টাকার জলপাই বিক্রি করা যায়, একটা গাছের পেয়ারাও বিক্রি করা যায় 5,000 10,000 টাকার, একটা গাছের কাঁঠালও বিক্রি করা যায় 10-15,000 টাকার। তো কাজেই আমাদের উত্তম রুজিকের ফয়সালা হতে পারে এই গাছ। তা কাজে আমরা প্রত্যেকে এই গাছের যত্ন নেব তো ইনশাআল্লাহ। আসন্ডা ফাউন্ডেশন আমাদের এই গাছগুলো দিচ্ছে, অবশ্যই এই গাছগুলোর যত্ন নেব। ঠিক, আসুন আমরা প্রত্যেকে একটি করে গাছ লাগাই এবং সেই গাছটিকে বড় করে তোলার দায়িত্ব গ্রহণ করি। আজকের একটি ছোট্ট উদ্যোগেই আগামী দিনের নির্মল পরিবেশ, বিশুদ্ধ বাতাস ও সুন্দর বাংলাদেশ গড়ার ভিত্তি হতে পারে। একটি গাছ, একটি প্রাণ, সবুজ হোক আমাদের আগামীর বাংলাদেশ।